পুরো এলাকার বাসিন্দাদের ওপর একাধিক কর চাপানোর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকেও সে কথা স্পষ্ট করে দিয়েছেন। ট্যাক্স বাড়ানো যাবে না। আমি তো ট্যাক্স বৃদ্ধি করার কথা বলিনি, আমি তো বিরুদ্ধে ট্যাক্স বৃদ্ধি করতে দিই না তো। কিন্তু মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও কি উল্টো পথে হাঁটছে মালদা তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভা? এবার তাদের বিরুদ্ধে জঞ্জাল কর নেওয়ার অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জঞ্জাল করের নামে প্রতিটি বাড়ি রান্নাঘর পিছু দিতে হচ্ছে মাসে 30 টাকা। কারো বাড়িতে একের বেশি রান্নাঘর থাকলে সেই অনুপাতে টাকা দিতে হচ্ছে। হোটেল, রেস্তোরাঁ এবং ফুটপাতের খাবার দোকান থেকে মাসে 100 টাকা করে নেওয়া হচ্ছে। জঞ্জাল কর নিচ্ছে যেটা, সেটা তো কোনোদিনই আজ পর্যন্ত আমরা দিইনি। তো এখন দেখছি যে হঠাৎ করে পৌরসভাতে একটা জঞ্জাল কর নেওয়া হচ্ছে। তো এই ব্যাপারে হচ্ছে যে সাধারণ সব পাবলিকের তো দেওয়া সম্ভব না, অনেকজন অনেক অসুবিধার মধ্যেও পড়ছে এবং এই ব্যাপারটা মনে হয় পৌরসভাকে একটু ঠিকঠাক দেখা উচিত যে এটা যদি না নেয় তাহলে খুব উপকার হয়। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক সভাতেও মুখ্যমন্ত্রীর সামনে বিষয়টি তোলা হয়েছিল মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের তরফে। মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ সফরে এসেছিলেন গত সোমবারের দিন, সেখানে ব্যবসায়ী সংগঠন, উত্তরবঙ্গের সমস্ত ব্যবসায়ী সংগঠনগুলো এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সব থেকে বড় বিরোধিতা হচ্ছে জঞ্জাল করের ব্যাপারে। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই তার চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন এই ধরনের করগুলো যেন বন্ধ করা হয়। ইংরেজবাজার পৌরসভায় গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কিছু মহিলা কর্মীদের পাঠানো হয়েছে, তারা বাড়ি বাড়ি গিয়ে টাকা তোলা হচ্ছে, আমার ব্যবসায়ীদের কাছে এসছে। বিষয়টি সামনে আসতেই তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। অতিরিক্ত এই জঞ্জাল কর, এটা কিন্তু মানুষ মেনে নিচ্ছে না। আজকে সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন কোথাও মিউনিসিপ্যালিটি যাতে বেশি কর আদায় না করে, কিন্তু এখানে ইংরেজবাজার মিউনিসিপ্যালিটি করের পর করের বোঝা মানুষের উপর চাপিয়ে যাচ্ছে। যদিও জানিয়ে বিতর্ক, তাকে কর বলতে নারাজ পুরসভা। চেয়ারম্যানের দাবি এটা কর নয়, কনজারভেন্সি সার্ভিস চার্জ। পুরো কর নয়, এটা হচ্ছে কনজারভেন্সি সার্ভিস চার্জ। সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের যৌথ ইনস্ট্রাকশনে আমরা একটা মিনিমাম পার বাড়িতে যে রান্নাঘরে 1 টাকা করে দিচ্ছি। এটা মহিলারাও তুলছে, যা তুলবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা 50% তারা পেয়ে যাবে, 50% পৌরসভা এতে খরচা করবে। বিতর্ক, পুরনাগরিকদের অসন্তোষের কথা মাথায় রেখে কি সিদ্ধান্ত থেকে সরে আসবে ইংরেজবাজার পুরসভা? সেটাই এখন দেখার। করুণাময় সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।